বাবা বের হয়ে পড়বেন। সেই সময় বাবাকে বিছানার উপর বসতে বলে কাপড় চোপড় নিয়ে আসলাম। একটা প্যাকেট মায়ের হাতে দিয়ে বললাম, মা একটা শাড়ি এনেছি, আগে তো কখনো কেনাকাটা করিনি, কেমন হবে জানি না। আর বাবার জন্য একটা পাঞ্জাবি এনেছি, আর মায়া এই নে তোর জন্য এটা। মায়ার মুখে হাসি ফুটে উঠল। বাবার চোখ মুছে জিজ্ঞেস করলো আমি কিছু কিনেছি কিনা। বললাম, বাবা আমিও একটা পাঞ্জাবি কিনেছি, দুই বাপ বেটার একই পাঞ্জাবি, ঈদের দিন গায়ে দিয়ে দুইজন একসাথে নামাজ পড়তে যাব। আমি স্পষ্ট দেখতে পেলাম মায়ের চোখে পানি। মা বলল, দেখেছো আমাদের ছেলে বড় হয়ে গেছে। মাকে বললাম, মা আমি স্বার্থপরের মতো আচরণ করেছি, স্বার্থপরের মতো নিজের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো তোমাদের তো 2 বছর কিছুই কিনতে দেখিনি, কত কষ্ট করে আমাদেরকে কেনাকাটার জন্য টাকা দাও, কতটা ভালোবাসো আমাদের, আমি কি করে একা ভালো মতো ঈদ কাটাই। মা এই নাও 2000 টাকা, চাচিকে টাকাটা ফেরত দিয়ে দিও। বাবা যে 3000 টাকা দিয়েছেন আর আমার কাছে 1000 টাকা ছিল, তা দিয়েই যা পেরেছি কিনে এনেছি। আমি আর চাই না আমার শখ পূরণ করতে ধার করে টাকা দাও, তোমাদের কাছে আমি ক্ষমা চাই। আর এখন থেকে আমিও সংসারের হাল ধরতে চাই, আমি আর বিলাসিতা করতে চাই না। বাবা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে দিলাম, বেশি কিছু বলতে পারলাম না। বাবা মায়ের ভালোবাসা দেখে আমি আটকে রাখতে পারলাম না চোখের পানি, স্পষ্টভাবে রঙিন ভালোবাসা অনুভব করলাম। আমার প্রতিটা গল্পের পিছনে কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমি চাইলে গল্প শেষে সেটা বলে দিতে পারতাম, কিন্তু বলি না কেন জানেন? আমি চাই বিষয়টা আপনারা অনুভব করে নিতে পারেন, কারণ অনুভব যদি না করতে পারেন তাহলে হাজার বলেও লাভ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।